ও দরদের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। খেয়াল করেন কি চেয়েছেন? মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বললেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। কারণটা হচ্ছে কি, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইল? আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী এবার জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আয়াতে কারিমার মাধ্যমে দুইটা জিনিস চেয়েছেন। কর্জে হাসানা দ্বারা বুঝিয়েছেন, 1 নম্বর, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, চিন্তাগ্রস্ত থাকবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে মানুষগুলোকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, গোলাম কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আল্লাহ জাহান্নামের যেই গর্জন তর্জন দেখে কলিজাটা কেঁপে উঠছে। জানি না মাহবুব আপনি আমাদেরকে আজকে জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কপাল ঘর্মাক্ত পেরেশানির মধ্যে থাকা মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখাইবেন। ও গোলাম এই দরজাগুলো কিসের দরজা, বল বল বল। মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতে যাইতে চাইবে না, অবাক হয়ে যাবে, কি এমন কাজ করেছি যার জন্য আজকে আল্লাহ জান্নাতে বিনা হিসাবে দিল। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলি, আমার খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করেছিলি, পানি ছিল না, পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা, আমার ঘর ছিল না, ঘর বানাইছিলি। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিভাবে আপনার সেবা করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তার যে সেবা করেছিস, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছিস, পানিহীন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছিস, হাঁটার রাস্তা ছিল না, রাস্তা বানিয়ে দিয়েছিস, ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি, খালেকের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে বলেন না কাল সকালে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে তারপরে বললেন, বৈশা রয়েছে তারপরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, কথা কয় না। 2 কাঠা জায়গা কিনবে 22 লাখ টাকা দিয়ে, 36টা ভেন্ডার দেখ, ভাই জায়গাটা দেখেন তো, জায়গা কিনলাম নাকি মামলা কিনলাম, একটু চেক করে কেনার আগে। কিন্তু একটা আমল করে জান্নাতে যাবে, এই আমলটা চেক করার জন্য একজন আলেমের কাছে যায় না, ইমামের কাছে যায় না, কথা বলেন ঠিক কেনা? পিসা হুজুর বলছে, মাজারের ওই খাদেম বলছে, ওটা করা শুরু করে। আছে না নাই? কেন বললাম এই কথাটা? নামাজ, রোজা, হজ, যাকাতকে দেশের মানুষ মৌলিক ইবাদত মনে করে, আসলেই সত্য, এগুলো মৌলিক ইবাদত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছে, বান্দারে নামাজ পড়া, রোজা করা যেমন ইবাদত, মানুষের কল্যাণে কাজ করা, খেদমত করা, অসুস্থের সেবা করা, যার খাওয়ার নাই খাওয়ারের ব্যবস্থা করা, যার এখানে মসজিদ নাই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের খেদমতকে খালেকের খেদমত হিসেবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কথা?
এবার আসেন, তাহলে জিনিস চাইলে আল্লাহ আপনার কাছে কয়টা? একটা হচ্ছে জান আর একটা মাল। এবার আসেন বাংলাদেশ, বহুত ব্যবসায়ী আছে আল্লাহর জন্য টাকা দিতে এই দেশের মানুষ রেডি। মসজিদে 300 ব্যাগ সিমেন্ট লাগবে, কোনো সমস্যা নাই, 2 সপ্তাহে আদায় হয়ে যায়। মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, জান দেওয়ার মতো লোকের বড্ড অভাব এই জামানায়। কথা বলেন ঠিক কিনা? জানটা কার জন্য? লিডারের জন্য না, কার জন্য? এই জীবনের মালিক কে? আরো জোরে কে? সুবহানাল্লাহ বলেন। চোখের পাতা আপনি ফেললেন, এই যে মজিবুর ভাই ফেলতেছে, এই যে আমি ফেলতেছি, সভাপতি সাহেব ফেলতেছে, হুজুর ফেলতেছে। ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে। 23,000। সুবহানাল্লাহ বলেন। এভরিডে প্রতিদিন 23,040 বার একজন মানুষ চোখের পাতা ফেলে। বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর তৌফিক দিচ্ছেন কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, প্রত্যেকের হৃদপিণ্ড আছে, তাছাড়া মানুষ বাঁচবে না। ডাক্তারদের ভাষ্য অনুসারে একটা হৃদপিণ্ড প্রতিদিন স্পন্দন দেয় প্রায় 1 লক্ষ বার। কত লক্ষ বার? ইশারা কার? যেদিন স্পন্দন বন্ধ, আপনার নামের শুরুতে মরহুম, খালাস, দুনিয়া থেকে বিদায়। ঠিক না? কি মেশিং একটা দেখেন, বন্ধ হয়ে খুললো না, আপনার জীবনের সব আয়োজন শেষ, হুজুরগিরিও শেষ, মুজিবুর ভাইয়ের ব্যবসাও শেষ, মাহফিল শোনাও শেষ। ঠিক না? এই হৃদপিণ্ডটা, এই শক্তিটা, এই চলমানটা, এই ইশারাটা দিয়েছেন কে? তাকান, পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয় একটা বার কি চিন্তা করছেন? এই পেটটার মধ্যে অটোমেটিক আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে প্রতিদিন। কয় লিটার? 2.5 লিটার, 2 লিটার অ্যাসিড উৎপাদন করে। এই অ্যাসিডটার কাজ হচ্ছে 24 ঘন্টা আপনার পেটের মধ্যে খাবারটাকে যথাযথভাবে হজমে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে চিনেলন আগে। কেন দিবেন আল্লাহরে জান? এমনি এমনি দিবেন? চিনেলন। অক্সিজেন নিচ্ছেন প্রতিদিন, ডাক্তারদের ভাষ্য অনুসারে আপনি অক্সিজেন নেন প্রতিদিন এভরিডে 1.4 কিউবিক মিটার। এই 1.4 কিউবিক মিটার যদি আপনি সিলিন্ডার আকারে ঢাকা মেডিকেল থেকে কিনে ব্যবহার করতেন, বর্তমান বাজার দর অনুযায়ী প্রতিদিন আপনাকে 24,000 টাকা বিল দেওয়া লাগতো। কত হাজার? তার মানে পার মান্থ আপনি আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। সুবহানাল্লাহ কইবেন না? আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর একটা মানুষ বাঁচলে আল্লাহর কাছ থেকে কত টাকার অক্সিজেন নিচ্ছে? ক্যালকুলেটারে মাইরা দেখলাম 54 কোটি টাকার। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত কোটি? এখানকার ম্যাক্সিমাম মানুষই 54 কোটির মালিক না। কথা বলেন ঠিক না? আছে 4-5 কোটি, 10 কোটি, 12 কোটি। 54 কোটি টাকা অনেক টাকা। সবাই না, সবাই না, 2-1 জন থাকতে পারে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই জমিনটার মালিক কে? চোখটাকে চলমান রেখেছে কে? হৃদপিণ্ডটাকে চলমান রেখেছে কে? পেটটাকে চলমান রেখেছে কে? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হৃদপিণ্ড আল্লাহর, চোখ আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ। গোলামি কোনো লিডারের হবে না, দালালি কোনো মানুষের হবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। ঠিক না? গোলামি কার? আল্লাহর। নবীজি এই জন্যই বলেছে কিয়ামতের আগে মসজিদের মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। মনে করে আমি ইমানদার, আসলে ইমান নাই অনেকেরই। মসজিদে নামাজ পড়ে, এদিকে এসে ডারউইনের মতবাদ বিশ্বাস করে, কয় মানুষকে আল্লাহ বানায় নাই, লেজ পরে পশম পরে বানর থেকে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হয়েছে, আমাগো বাপ দাদা না। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে সুবহানাল্লাহ বলেন। আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন গিয়েছে আবু বকর মদিনার বাজারে কিছু কেনাকাটার জন্য। কোনা থেকে ইহুদি ঠেস মেরে বলতেছে, কি গো আবু বকর, এই তুমগো নবীর উপরে নাকি একটা আয়াত নাজিল হয়েছে, তুমগো আল্লাহ নাকি তুমগো কাছে ঋণ চাইছে? কহ চাইছে? এটা আবার কেমন আল্লাহ? দেখি নিজেই মানুষের কাছে ঋণ চাই, তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। ওই যে আল্লাহ ঋণ চাইলো করজে হাসানা, কয় তোমার আল্লাহ ফকির। আবু বকর বলছে, এই জিব্বা সামলায় কথা বলবি, আয়াতের অর্থ বুঝিস না, চুপ থাক। আমার আল্লাহরে ফকির বলবি তো তোর জিব্বা টানে ছিঁড়ে ফেলাবো। আল্লাহু আকবার বলেন না? বলি যে আগুন জ্বলে না আল্লাহরে গালি দিলে? দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। নরম মেজাজের মানুষ গরম হয়ে গেছে। তৃতীয়বার যেমনি বলছে, বাম হাত দিয়ে টুটিটা ধরে ডান হাত দিয়ে ঠাস করে ইহুদির গালে থাপ্পড় বসায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়, যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে, কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে ধরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না অন্যায়ভাবে আমার আবু বকর কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরের মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে আবু বকর? আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো আল্লাহর হাবিব, ওই ব্যক্তি, ওই ইহুদি যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মানে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না। আল্লাহর নবী, আমার সামনে কেউ আল্লাহকে গালি দিবে, আপনাকে গালি দিবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। আমার অন্তরে জশ মেরে ওঠে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহর গালি দিয়েছিস? কয় আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছ। কি গো আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছ? ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আল্লাহর নামে হলফ করে বলছে, আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, আমি সত্য কথা বলছি। ইহুদি গালি দিয়েছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়াই দিবে ইহুদি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল নাকি যে সে আল্লাহরে গালি দিয়েছে দেখছে? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ছিলাম আমি, আর ছিল ইহুদি, কোনো সাক্ষী ছিল না, আমি কোথা থেকে সাক্ষী আনবো? আল্লাহর নবী এবার বললেন, আবু বকর, যেহেতু সাক্ষী ছিল না, তুমি বলতেছো গালি দিয়েছে, আর যেহেতু স্বীকার করছে না, আবার বিচার দাবি করছে, ঝামেলার দরকার নাই, তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো তোমার একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এজন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, যে আমার জন্য মারি নাই, আমি মেরেছি কার জন্য? আরো জোরে, কার জন্য? এই ইহুদি এদিকে, যেমন মারছে মেরে দেয়, একটা শোধবোধ হয়ে যায়, কেবল রেডি হচ্ছে ইহুদি, হাতের জামা গোটাইতেছে, থাপ্পড়টা তো জোরে সরে দিবে আর কি, বুঝলেন নাই? আরো শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহ ডাক দিয়ে বলে, দাঁড়ায় রইছস কে, দ্রুত যা আমার হাবিবের কাছে, যায়া বলে দে খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, মেসাকার হয়ে যাবে। কিন্তু আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে আর বলেছে, আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে নিজেই সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আহা কি মজা! আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ কুল কায়নাতের সব চাইতে বড় ধনী, অমুখাপেক্ষী, বেনিয়াজ, অমুখাপেক্ষী, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে বলতে হবে, নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? যদিও আমগো দেশের কোনো লিডার 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন, ইবলিসও বিশ্বাস করবে না এই সমস্ত কথা বলেন, ঠিক না ভাই? অনেক তামাশা হয়েছে এই দেশটারে নিয়ে। আরেকজন সংসদে দাঁড়ায় একজন গায়ক গায়িকা
সিয়াসিত্তার সব কিতাব হের পড়া, কিন্তু গান হারাম কোথাও খুঁজে পাই নাই। সিয়াসিত্তার সব কিতাব পড়া, ইবলিসও বিশ্বাস করব? কেন বলতেছে এই কথাটা? মনে রাখবেন, আল্লাহর স্বার্থ যেখানে, নবীর স্বার্থ যেখানে, সেখানে কোনো দলের সাথে আপোষ না, কোনো ব্যক্তির সাথে আপোষ না। আল্লাহ আল্লাহর নবীর জন্য আবু বকরের মতো গর্জন দিয়ে উঠতে হবে। কথা বলেন ঠিক না? আপোষ ততক্ষণ যতক্ষণ দুনিয়াবী বিষয় থাকবে, কিন্তু ধর্মীয় বিষয় কোরআন যা বলেছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমার সুন্নাহ যেটা বলেছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। কথা বলেন ঠিক না? বলার একটা উদ্দেশ্য আছে। ইদানিং আমাদের যুবকদের একটা পরিবর্তন হচ্ছে। তবলিগওয়ালারা মেহনত করতেছে, কওমি মাদ্রাসার আসাদায়ে ইকরাম, ওলামা ইকরাম মেহনত করতেছে, ওইদিকে আমাদের মিজানুর রহমান আজির ভাই মেহনত করতেছে। কথা কয় না? মুস্তাফিজ ভাইরা টুটাফাটা কণ্ঠ নিয়ে মেহনত করতেছে। যুবকরা আগে গান শুনতো বেশি, এখন ওয়াজ শুনে বেশি। ঠিক না? পরিবর্তনটা এমনি এমনি হয় নাই। সবার সমন্বিত প্রচেষ্টার ফলাফল আজকের বাংলাদেশে প্রত্যেকটা যুবক, যদিও ভিডিও গেম খেলে, এর এক একটা মুজাহিদ। জান দেওয়া যে জাতি শিখে গেছে, ওই জাতির দমায় রাখা যায় না। এই যুবকরা জীবন দেওয়া শিখে গেছে। কি দেওয়া শিখে গেছে? জীবন দেওয়া শিখে গেছে। এই বেটারা, এই কি শুরু করলা তোমরা? কত এই টাইমে আবার দাঁড়াইলো কে? কি দরকার? এই চিল্লাফাল্লা করো না, চিল্লাফাল্লা করো না। আল্লাহু আকবার। তোমরা যদি এখানে গ্যাঞ্জাম করো, মারামারি লাগে, মাথা ফাটায় ফেলাইবা, তারপরে দোষ হবে মাহফিল কমিটির। ট্যাকেল দিতে পারে না। খবরদার চিল্লাফাল্লা হবে না। আল্লাহ মাফ করুক। কি মানুষগুলো নীরব হয়ে শুনে রয়েছে। এগুলো আসলে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। আর যেগুলো ওখানে ওই কাজগুলো করতেছে, এটা এই গ্রুপের, একটা শয়তানি আছে। ওই গ্রুপের। কোন গ্রুপের? এই গ্রুপের। একটা তো শয়তান থাকবে। আল্লাহ মাফ করুক। আমিন বলেন। এই যে পরিবর্তনটা যুবকদের মধ্যে, এটা পজিটিভ না নেগেটিভ? খেয়াল করেন, দাড়ি রাখতেছে যুবক আর চুল কাইতেছে চাচার। বোঝেন নাই কথা? যুবকরা দাড়ি রাখা শুরু করছে, কিছু চাচার ঘুম হারাম। কিরে, জামাত শিবিরে যোগ দিলি কবে? আছে না নাই? পাগড়ি পরতো না, এখন তবলিগে যে পাগড়ি পরা শুরু করছে। তোর মূর্তি গতি তো ভালো ঠেকতেছে না, হেফাজতে যোগ দিছস নাকি? আছে না নাই? টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে। না না, হরকত জিহাদ টিহাদের সাথে লিঙ্ক আপ আছে মনে হয়। তো মরিয়ম ভাবি আগে বোরকা পরতো না, এখন পড়া শুরু করছে। কি গো ভাবি, উমরা টুমরা করে এলা নাকি? ঠ্যাস মারে। এরকম জালেম গোটা দোহারে একটাও নাই, গোটা নবাবগঞ্জে একটাও নাই। বুঝেন, কোরআনটা 16টা বছর এরকম ঘটনা ঘটেছে। হুজুররা দার্স দিচ্ছে হাদিসের, অথবা কেউ তাফহিমুল কোরআন পড়তেছে, কেউ বুখারী শরীফ পড়তেছে, কেউ সিয়াসিত্তার কিতাব পড়তেছে। হঠাৎ এসে ঘেরাও দিয়া কিছু সাংবাদিক ছিল তখনকার ওই গ্রুপের, জিহাদি বই সহ 21 জন জঙ্গি গোপন বৈঠকের সময় আটক। কোরআনটা কি জিহাদি বই? বুঝেন কথা। দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই ব্যবহার করেছি, কোরআনটাকে বুঝে শুনেই বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, 1000 বার জঙ্গি হব, দাঁত ভাঙা জবাব দিব। আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজিরা কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের আগে, মানে সবার আগে প্রায়োরিটি কে? আল্লাহ। কে? বউ কি বললো, লিডার কি বললো, আত্মীয় স্বজন কি বললো, দেখার টাইম নাই। আমার আল্লাহ যা বলছে, আমার নবী যা বলছে, এটাই ফাইনাল। ঠিক না? এটাই আশেকের রাসূল। এখনকার আশেকের রাসূল হচ্ছে 2.5 পেসের জিলাপির আশেকের রাসূল, খিচুড়ির আশেকের রাসূল। অনেকে আছে নামাজ পড়ে না, যদি বলে কি গো নামাজ পড়তেছেন না, আবার লালনের মাজারে গিয়ে ঠিকই পড়ে রয়েছেন। কই ইমান আছে, নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। টাটকা শয়তান এক একটা। কথা বলেন ঠিক কেন ভাইরা? এই জন্যই নবীজি বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানের দেশ দেখেন, টোটাল 56-57টা মুসলিম দেশ। টাকার অভাব নাই মুসলমানের, দেশের অভাব নাই, সংখ্যা 200 কোটির ওপরে।
কিন্তু মুসলমান নির্যাতিত সবচেয়ে বেশি। একমাত্র কারণ মুসলমান ইমান থেকে সরে গেছে, মুসলমান তার ইসলাম থেকে দূরে সরে গেছে। মৌখিক ইমানদার দাবি করলেও অন্তরে ইমানের দাবি ম্যাক্সিমাম মানুষ পূরণ করে না। ঠিক না? প্রমাণ নেন। আজকে বাংলাদেশে দাজ্জাল যদি আসতো, অন্তত 92% মুসলমান ইমান হারা হইতো। বলবেন হুজুর কেমনে বুঝলেন? তাকান, দেখেছি আমরা 15-16 বছরও, এখনো হয়তো বা এদিক সেদিকে দেখা যায়। 2টা সিঙ্গারা 1 ঢোক কোকের লাগা জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করতেছে। 200 টাকা, 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লাগা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত দাঁড়ায় দাঁড়ায় মতে। কথা বলেন ঠিক না? তা আপনি চরিত্রের সার্টিফিকেট দিলেন ফুলের মতো পবিত্র, 200 টাকার লোভ সামলাইতে পারলেন না। দাজ্জাল এসে যখন ডান হাতে জান্নাতটা দেখাবে, লোভ সামলাইবেন কেমনে? ঠিক না? মুসলমান মৌখিক ইমানদার দাবি করা কঠিন, কেউ কষ্ট নিয়েন না, অন্তর থেকে কথাগুলো বলতেছে। নিরপেক্ষ একটা কথা বলেন তো, এই জমিনে যদি কোরআন থাকে লাভ না ক্ষতি? আওয়ামী লীগেরও লাভ, বিএনপিরও লাভ, জামাতেরও লাভ, হিন্দুরও লাভ, খ্রিস্টানেরও লাভ, ইহুদিরও লাভ। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের আমরা এটাকে ভয় পাই, কিন্তু অনেকে কোরআনের আইন মানে মনে করি মার মার কাট কাট অবস্থা। না, কোরআন বৈষম্যহীন সমাজটাকে একেবারে কোনো ধরনের বৈষম্য থাকলে চুরমার করে দিয়ে সম অধিকার প্রতিষ্ঠা করে হচ্ছে আল কোরআন। ঠিক না? আমার সফর ছিল উজবেকিস্তান প্রোগ্রাম, ওখান থেকে আসলাম হচ্ছে এই ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়। 3 লাখ মাদ্রাসা ছিল উজবেকিস্তানে। কয় লাখ? 3 লাখ মাদ্রাসা। 60,000 ছিল আলেম ওলামা শুধু বুখারায়। সোভিয়েত ইউনিয়নের এই কাফেরগুলো যখন ক্ষমতা নিল, 3 লক্ষ মাদ্রাসা বন্ধ করে মিউজিয়াম বানাইল, জামাতে নামাজ নিষিদ্ধ করে দিল। জুমার নামাজ পড়তে আসলে এখানে পারমিশন নিতে হইতো লিখিতভাবে যে আমি আগামী জুমায় যাইতে চাই। 500 অ্যাপ্লাই আসলে 5 জনের অনুমতি দিত। কয়জন রে? 5 জন রে। 60,000 আলেমকে 1 মাসের মধ্যে জবাই করে ফাঁসিতে ঝুলায়া গাছের সাথে বান্ধা মেরে ফেলাইলো। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে এখন মুসলিম দেশ উজবেকিস্তান। হানাফি মাযহাবের ম্যাক্সিমাম আলেম ওখানে হানাফি মাযহাবের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে আসলাম। জোহরের নামাজের আজান দিল, এক মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম মুসল্লিরা নামাজ আদায় করতেছে, প্রত্যেকের মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রাখা, সামনে মুসল্লি নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম কারণটা কি, পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, মসজিদটা বাবুবাজার ব্রিজের পাশে না, অথবা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক? মোবাইল ফোন মানিব্যাগ আইফোন পেছনে নিরাপদ, আর আমার দেশে মুসল্লির ছিঁড়া জুতা নিরাপদ না। কি গো মজিবুর ভাই? অবশ্যই সত্য না মিথ্যা? সত্যি। সত্য না মিথ্যা? তো ওখানে আইফোন মানিব্যাগ নিরাপদ, এখানে এই জুতা নিরাপদ না কেন? কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। কথা বলেন ঠিক না? আমি RTV লাইভে বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন নিচে লিখছে, হুজুর ওই ফতোয়া কই পাইছেন? আমি বলছি আগে পরে শুনেন কি বলছে। 3400 টাকার বাটা জুতা নিয়ে রাখবেন হচ্ছে সাইডে, সেজদার জায়গাতে জুতা রাখা যাবে না। গরিল মাকদুবি আলাইহিমুল্লাহ দলিন বলে টান মেরে মনটা একবার বাটার দিকে টান মারবে। 3400 টাকার বাটা আছে না গেছে? কথা বলেন ঠিক না? এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। আপনারা এবার বলেন তো, বাংলার জমিনে চুরি থাকুক, চোর ছাড়া একটা মানুষও কিন্তু চায় না যে এই জমিনে চুরি থাকুক। ঠিক না? কিন্তু এই চুরি বন্ধ করার জন্য ফর্মুলা কি? এই ফর্মুলা কিন্তু কেউ ফলো করে না। একমাত্র ফর্মুলা হচ্ছে কোরআনের ফর্মুলা। ঠিক না?